হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি ভাবলাম যে আমি যে সকালের সেশনটা তৈরি করব বা সকালে যে ট্রেডিং সেশনটা আছে আমার, সেটা আমি একটা রেকর্ড করব এবং সেই রেকর্ডটা আমার ইউটিউব এবং যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার অডিয়েন্সদের এতে অনেক উপকৃত হবে, কারণ এখানে আমি যে সকল নলেজ গুলো প্রোভাইড করব সেটা খুব রেয়ার। অবশ্যই সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি কি দেখে ট্রেড করি তা বোঝার চেষ্টা করতে হবে। আমি প্রথমে বলে দিই আমি কি কি দেখে ট্রেড করি। আমি প্রথমে বোঝার চেষ্টা করি মার্কেটে ক্যান্ডেলের পাওয়ার। কোন পার্টি মার্কেটে, দুইটা পার্টি আছে, বায়ার্স এবং সেলার্স। আমি বায়ার্সদের পাওয়ার এবং সেলার্সদের পাওয়ার বোঝার চেষ্টা করি এবং মার্কেটে কাদের লিকুইডিটি আছে কেমন সেটা বোঝার চেষ্টা করি এবং পাওয়ার এবং লিকুইডিটিকে একত্রিত করে আমি কারেন্ট ক্যান্ডেল এক্সস্টেড আর নন এক্সস্টেড এটা বোঝার চেষ্টা করি এবং এর ভিত্তিতে আমি কন্টিনিউশন এবং রিভার্সালে ট্রেড করে থাকি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের এবং অনেক কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে আমি শুরু করে দিই। দেখতে পাচ্ছি বাইং এর পাওয়ারটা আগে রিফ্লেক্ট করবে মার্কেট, কারণ আমি বলি এটা একটা সেলিং পজিশন থেকে মার্কেট সেলার্স কে নিয়ে আসছে, তার মানে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করছে। এখানে মার্কেটে যখন লিকুইডিটি ক্রিয়েট করছে, দেখেন পরবর্তী ক্যান্ডেলটা আই থিঙ্ক একটু নিচে আসলে আমি আবারও বাইং এর দিকে এন্ট্রি করব। আমি শিওর এখান থেকে আমি বাইং হ্যাঁ এখান থেকে আমি শিওর যে 1 মিনিটের একটা ক্যান্ডেল এটা এখানে একটা বাইং ক্যান্ডেল নিয়ে আসবে এবং তার ট্র্যাপ করার চেষ্টা করবে মার্কেটে। হ্যাঁ, তা অবশ্যই এখানে ট্র্যাপ করার চেষ্টা করবে। এখানে আমার যেটা উপরে ট্রেডটা 15 সেকেন্ডে লেগে গেছিল, সেটার জন্য আমার সমস্যা নেই। ক্যান্ডেলকে গ্রিন করে অন্তত আমি লাস্ট 15 সেকেন্ডেও একটা ট্রেড করার চেষ্টা করব। আমি এখানে আরেকটা অপরচুনিটি দেখছি। আর অবশ্যই আমি যেভাবে 15 সেকেন্ডে 10 সেকেন্ডে ট্রেড করি এটাকে অ্যাভয়েড করবেন, না হলে কিন্তু বিপদ হওয়ার চান্স আছে। এখান থেকে ক্যান্ডেল আরো বড় হবে। দেখেন 15 সেকেন্ডের এখান থেকে ক্যান্ডেল আরো বড় হবে। পিছনে একটা লস করছিলাম আমি 15 সেকেন্ডে, সেটা আমার রিকভারি হবে। আর একটা শক উপরের দিকে আর একটু উপরে ন দেখেন আমার অলমোস্ট একটু নিচে এন্ট্রিটা নেওয়ার ইচ্ছা ছিল, যার কারণে এখানে এখানে এক্সট্রিম হয়ে গেছে সেলার্সদের ইয়া। এখানে আমি 1 মিনিটের একটা বাইং এর জন্য যাব। অবশ্যই এখানে আমার কিছু লস আছে, সেটাও আমি ঠান্ডা মাথায় ওঠানোর চেষ্টা করব। দেখেন ক্যান্ডেল এটা ক্যান্ডেলের এটা আমার ডিপ শিওর যে ক্যান্ডেল লাস্ট 15 সেকেন্ডে একটা বড় মুভ দেবে বাইং এর দিকে। আমি আরো বড় ক্যান্ডেল চাই। এই তো দেখছেন, আমি জানতাম যে লাস্ট 15 সেকেন্ডে মার্কেট আরো উপরে যাবে। দেখেন আরো উপরে যাবে। এই তো এই তো দেখছেন, এটাই ভাই রিয়েল নলেজ। লাস্ট 15 সেকেন্ডে কিন্তু ক্যান্ডেলটা রেড ছিল। আমি জানতাম যে ক্যান্ডেল কি করতে যাচ্ছে। আমি বলি এখানে রিজন কি, সবাই ডাউনের দিকে গেছে, মার্কেটের লিকুইডিটি ডাউনে শিফট হয়ে গেছে, হিউজ পরিমাণে অর্ডারস আসছে মার্কেটে ডাউনের দিকে। কিন্তু না, মার্কেটে এভাবে যাবে না, মার্কেটের লিকুইডিটি মেনটেন করবে। আমি এখান থেকে ডিরেক্টলি ডাউনের দিকে দুইটা এন্ট্রি নিব, কারণ আমি জানি ক্যান্ডেল হবে রেড। এখানে শিওর ক্যান্ডেল হবে রেড, কারণ আমি বলি এটা একটা সেলার পজিশন। হ্যাঁ, এটা একটা সেলিং পজিশন থেকে কখন মার্কেটে সেলার্স আসবে কখন আসবে না সেটাকে অবশ্যই আপনাকে জানা লাগবে। ক্যান্ডেলটা গ্রিন হবে এই সেলিং পজিশন থেকে উপরে যে ক্লোজ করবে। দেখেন আমি কি করি লাস্ট 15 সেকেন্ডে, দেখেন আমি যা বলবো মার্কেট তাই করবে ভাই। এখান থেকে একটা বাইং পজিশন মার্কেট উপরে যে ক্লোজ করবে শিওর থাকে। আরে মার্কেট উপরে যে ক্লোজ করবে শিওর থাকেন, এটা কিন্তু রেড হবে শিওর থাকেন। কিন্তু আশা করি যে এই ক্যান্ডেলটারও একটা উইক আসবে। দেখেন আমি বলি ক্যান্ডেল এটা কি করবে, ক্যান্ডেল এটা নিচে যাবে, নিচে থেকে একটা উইক আসবে, তারপর একটা বাইং ক্যান্ডেল আসবে। বাইংটা হবে স্ট্রং। বাইংটা যখন স্ট্রং ক্যান্ডেল মেক হবে তখন মার্কেটে সেলার্স আসবে, তারপর এই লেভেলটা মার্কেট ভেঙে ফেলবে। মার্কেটে কিচ্ছু হয়নি, আমি আগে থেকে বললাম যে মার্কেটে এই ক্যান্ডেলটা একটা উইক দিবে ক্যান্ডেল, তারপর একটা বাইং আসবে, তারপর সে বাইং এর পর মার্কেট এইভাবে নিচে আসবে, দেন ক্যান্ডেলে উইক আসবে। দেখেন তো দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলের উইক আসবে, আমার এন্ট্রির উপরে যে ক্লোজ করবে। তারপর কি হবে, একটা বাইং ক্যান্ডেল আসবে মার্কেটে, ক্যান্ডেলের উইক, দেন একটা বাইং ক্যান্ডেল আসবে, তারপর মার্কেট নিচের দিকে আসবে, এই লেভেলকে ব্রেক করবে। দেখেন উইক আসলো, এবার এখানে আসবে কি একটা বায়ার্স ক্যান্ডেল আসবে। তো
তারপরে মার্কেট নিচের দিকে আসবে অন সাইড।